বন্ধুরা, আপনাদের মধ্যে এমন অনেক স্বাস্থ্য সচেতন মানুষ আছেন যারা শরীরের অতিরিক্ত ওজন কমাতে এবং পেটের চর্বি কমাতে নিয়মিত সকালে খালি পেটে গরম জলের সঙ্গে লেবুর রস পান করে থাকেন। লেবুর রস শুধুমাত্র আমাদের ওজনই কমায় না, আমাদের পেটের চর্বিই কমায় না, লেবুর রসের মধ্যে এমন সব ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস রয়েছে যা জানলে আপনারা আশ্চর্য হবেন, অবাক হবেন। আসুন আজকের এই ভিডিওটিতে আমরা লেবুর রসের সেই সব ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি আপনাদের সাথে লেবুর যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব লেবুর মধ্যে কি কি মেডিসিনাল পুষ্টি উপাদান রয়েছে। তারপর আমি আলোচনা করব লেবুর মধ্যে থাকা মেডিসিনাল পুষ্টি উপাদানগুলি 100% বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোন কোন রোগের হাত থেকে আমাদেরকে বাঁচাতে সাহায্য করে থাকে। তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে লেবুর রস খেলে সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। এর সাথে সাথে আমি এটিও আলোচনা করব কারা কারা কোন কোন অবস্থায় লেবুর রস খেতে পারবেন না। ভিডিওটির সর্বশেষে আমি এমন একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব যা পান করার মধ্যে দিয়ে আপনারা লেবুর উপকারিতা তো পাবেনই, তার সাথে সাথে আপনাদের রক্তের ক্রিয়েটিনিনের পরিমাণ যেমন কম করতে পারবেন, সাথে সাথে রক্তের ইউরিক অ্যাসিডের পরিমাণকেও কম করতে পারবেন। যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন তারা যদি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আসুন সর্বপ্রথমে আমরা খুবই সংক্ষেপে একটু জেনে নেই লেবুর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। 100 গ্রাম লেবুর রসের মধ্যে ক্যালোরি থাকে 29, জল থাকে 89%, প্রোটিন থাকে 1.1 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 2.5 গ্রাম, ফাইবার থাকে 2.8 গ্রাম, ফ্যাট থাকে 0.3 গ্রাম। এছাড়া লেবুর মধ্যে রয়েছে আমাদের শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু ভিটামিন এবং মিনারেলস, যেমন ভিটামিন B2, ভিটামিন B6 এবং ভিটামিন সি, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেলসও রয়েছে এই লেবুর রসের মধ্যে। লেবুর মধ্যে এত কিছু গুরুত্বপূর্ণ উপাদান ছাড়াও লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন হেসপারিডিন এবং ডায়োসমিন, যা আমাদের শরীরের পক্ষে একান্ত প্রয়োজনীয়। আপনারা সকলেই জানেন প্রতিদিন গরম জলের সঙ্গে লেবুর রস খেলে আপনাদের ওজন কমে, আপনাদের শরীরের চর্বির পরিমাণ কমে, বিশেষ করে পেটের চর্বির পরিমাণ কমে। লেবু আমাদের খাদ্যের স্বাদ বাড়ায়, আমাদের হজম ক্ষমতা বাড়ায়। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আমাদের শরীরের রক্তপাত বন্ধ করে, আমাদের শরীরের ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়ায়, ইত্যাদি ইত্যাদি। আজকের ভিডিওটিতে আমি লেবুর এইসব সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব না, এগুলি আপনারা সকলেই কম বেশি জানেন। আমি আলোচনা করব এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সায়েন্টিফিক্যালি প্রুভেন। বেশিরভাগ মানুষ যা জানেন না, কিন্তু আপনাদের সকলেরই অবশ্যই জানা উচিত, যা জানলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। আমি চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি খুব সহজ সরল ভাবে আপনাদের বুঝিয়ে বলার জন্য। লিভার হচ্ছে আমাদের শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি লার্জেস্ট অর্গান। লিভারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে
শারীরবৃত্তীয় কার্যক্রমের জন্য যে সমস্ত দূষিত পদার্থ, বর্জ্য পদার্থ, টক্সিন, ফ্রি রেডিক্যাল গুলি আমাদের শরীরে জমতে থাকে, সেগুলিকে আমাদের শরীর থেকে ফিল্টার করে বাইরে বের করে দেওয়া। কোন শারীরবৃত্তীয় কাজের জন্য সঠিকভাবে যদি লিভার কাজ করতে না পারে, তখন আমাদের শরীরে বেশ কিছু সমস্যা তৈরি হয়। লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি, পেকটিন এবং ফেনল কম্পাউন্ডের মতন বেশ কিছু মেডিসিনাল প্রপার্টি, যা আমাদের লিভারের ফিল্টারিং ক্যাপাসিটিকে বাড়ানোর মধ্যে দিয়ে টক্সিন গুলিকে বাইরে বের করতে সাহায্য করে। আবার লেবুর রসের মধ্যে যে সাইট্রাস ফ্লেভোনয়েডস রয়েছে, যা আমাদের লিভারের সেলগুলিকে নানান ধরনের ড্যামেজের হাত থেকে রক্ষা করে, আমাদের সুস্থ রাখতে সাহায্য করে থাকে। আপনাদের মধ্যে অনেকেই আছেন সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে অল্পতেই হাঁচি, কাশি, গলা ব্যথা, সর্দি কাশির মতন সমস্যায় ভুগে থাকেন। আপনাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি নিয়মিত সকালে খালি পেটে লেবুর রস গরম জলের সঙ্গে খেতে পারেন, তাহলে লেবুর রসের মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেই ভিটামিন সি আপনাদের শরীরে যে হোয়াইট ব্লাড সেল আছে, অর্থাৎ শ্বেতকণিকা আছে, তার মাত্রা বৃদ্ধি করার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসকে প্রতিরোধ করে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে। এছাড়া আমাদের ইমিউন সেলগুলিকে হেলদি রাখার সাথে সাথে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে থাকে। আপনারা সকলেই জানেন লেবুর রস এবং গরম জল ডাই ইউরিটিক ইন নেচার, অর্থাৎ মূত্রবর্ধক। আপনারা দেখে থাকবেন, যেদিন আপনাদের গরম জল এবং লেবুর রস পান করে থাকেন, সেদিন আপনাদের বারে বারে ইউরিন পাস করতে যেতে হয়। এই বারে বারে ইউরিন পাস করার সাথে সাথে আমাদের শরীরে দূষিত পদার্থ, টক্সিন ইউরিনের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। এর ফলে আপনাদের শরীরের ইউরিনারি ট্র্যাক্ট থাকে হেলদি, এবং ইউরিনারি ট্র্যাক্টে যে সমস্ত ইনফেকশন হয়ে থাকে সেইগুলিও কমে যায়। আপনাদের কিডনির মধ্যে যদি কোনো স্টোন ফর্মেশন হয়ে থাকে, এই লেবুর রসের মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এই কিডনির স্টোনকে ছোট ছোট করে ভেঙে আপনাদের শরীর থেকে ইউরিনের মধ্যে দিয়ে বাইরে বের করে দিতে সাহায্য করে থাকে। কিডনিতে স্টোন তৈরি হওয়ার মূল উপাদান হলো ক্যালসিয়াম এবং অক্সালেট। এই দুইটি ক্রিস্টালাইজড হয়ে আমাদের কিডনিতে স্টোন ফর্মেশন হয়। লেবুর মধ্যে থাকা সাইট্রেট এই দুটিকে ক্রিস্টালাইজড হতে দেয় না, তার ফলে পরবর্তী সময়ে কিডনিতে স্টোন ফর্মেশন হওয়ার হাত থেকে আমাদেরকে বাঁচায়। আপনারা কি কখনো শুনেছেন লেবুর রস আমাদের তারুণ্যকে ধরে রাখতে পারে, আমাদের অকাল বার্ধক্যকে রোধ করতে পারে, আমাদের স্কিনের অক্সিডেটেড স্ট্রেসের জন্য এবং আমাদের ত্বকের কোলাজেনের পরিমাণ যখন কম থাকে, তখন আমাদের ত্বকেও বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। অল্প বয়সে আমাদের শরীরের মধ্যে বয়সের ছাপ পড়তে দেখা যায়, ফাইন লাইন, পিগমেন্টেশন, রিঙ্কল, এই ধরনের বিভিন্ন রকমের ত্বকের সমস্যা দেখতে পাওয়া যায়, যার জন্য বয়সের তুলনায় বেশি বয়স দেখায়। আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে গরম জল এবং লেবুর রস খেতে পারেন, তাহলে এই মিশ্রণটি এই সমস্ত সমস্যাকে সমাধান করতে পারে। তার কারণ লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এবং এর সাথে সাথে লেবুর রসের মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েডস, যেগুলি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে। আমাদের শরীরে যে সমস্ত ফ্রি রেডিক্যাল গুলি থাকে, সেই ফ্রি রেডিক্যাল গুলিকে ধ্বংস করে এবং আমাদের স্কিনকে এই সমস্ত অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়। এবং ভিটামিন সি আমাদের শরীরের কোলাজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের স্কিনকে টান টান করতে সাহায্য করে থাকে। তাই আপনি যদি লেবু আর গরম জল নিয়মিত খেতে পারেন, তাহলে আপনারা আপনাদের তারুণ্যকে খুব সহজেই ধরে রাখতে পারবেন। আপনাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা নাছোড়বাঁধা ড্যান্ড্রাফ বা খুশকিতে ভুগছেন। নামি দামি কোম্পানির শ্যাম্পু ব্যবহার করেও
এমনকি অ্যান্টিফাঙ্গাল লোশন ব্যবহার করেও কিছুতেই এই খুশকি থেকে মুক্তি পাচ্ছেন না। এই সমস্যা থেকে আপনাদের মুক্তি দিতে পারে লেবুর রস। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, লেবুর রসের মধ্যে যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, সেই সাইট্রিক অ্যাসিড যদি নিয়মিতভাবে আপনার মাথার স্ক্যাল্পের উপরে লাগাতে পারেন, তাহলে এই সাইট্রিক অ্যাসিড স্ক্যাল্পের পিএইচ ভ্যালুকে ব্যালেন্স করতে সাহায্য করে। এই স্ক্যাল্পের পিএইচ ভ্যালু যখন ব্যালেন্স থাকে, তখন আপনার স্ক্যাল্প সহজে ড্রাই হয় না এবং খুশকির মতন সমস্যাও হয় না। লেবুর রসের মধ্যে প্লান্ট বেস মাইক্রোব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে, যা আমাদের স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশনকে প্রোটেক্ট করে আমাদেরকে এই নাছোড়বান্দা খুশকির হাত থেকে বাঁচায়। এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে, লেবুর রস আপনারা কখন কিভাবে পান করলে সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন? বিশ্বের বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষ লেবুর রসের সর্বোচ্চ মেডিসিনাল বেনিফিট পেতে প্রতিদিন সকালে খালি পেটে 15 ml অর্থাৎ 1 টেবিল চামচ লেবুর রসের সঙ্গে 250 ml কুসুম কুসুম গরম জল মিশিয়ে পান করে থাকেন। আবার যারা নানান ধরনের পেটের সমস্যায় ভুগছেন, তারা খাওয়ার আধ ঘন্টা আগে এই নিয়মে লেবুর রস পান করলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। এখানে একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে, অনেকে লেবু চা পান করে থাকেন। লেবুর রসকে ফুটালে লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি এর কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই আপনারা কোনোভাবেই লেবুর রসকে ফুটিয়ে পান করবেন না। আসুন এখন আমরা আলোচনা করে দেখি কারা কারা লেবুর রস পান করতে পারবেন না। দেখুন, কোন জিনিস স্বাস্থ্যের পক্ষে যত ভালোই হোক না কেন, প্রত্যেকটি মানুষের শরীরে তার একই রকম প্রতিক্রিয়া হয় না। তাই লেবুর রসও কিছু কিছু মানুষের শরীরে বিরূপ প্রতিক্রিয়া হয়। যদি কারো শরীরে লেবুর রস পান করার পরে অ্যাসিডিটির পরিমাণ হঠাৎ করে বেড়ে যায়, পেটে ব্যথা হয়, বমি বমি ভাব লাগে, গায়ে অ্যালার্জির মতন চাকা চাকা হয়ে ফুলে ওঠে, তাহলে অবশ্যই তাদের লেবুর রস পান করা বন্ধ রাখতে হবে। আবার যদি কারো কারো গ্যাস্ট্রিক আলসার থাকে, জিইআরডির মতো সমস্যা থাকে, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ থাকে, তাদেরও লেবুর রস পান করা থেকে বিরত থাকতে হবে। এখন আমি এমন একটি টিপস নিয়ে আলোচনা করব, যা আপনারা মেনে চলতে পারলে লেবুর রসের যে উপকারিতা, যেগুলি আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেগুলো তো পাবেনই, তার সাথে সাথে রক্তের ক্রিয়েটিনিনের পরিমাণকেও যেমন কম করতে পারবেন, সেই সাথে রক্তের ইউরিক অ্যাসিডের পরিমাণকেও কম করতে পারবেন। আপনারা একটি কাচের পাত্রে টেবিল চামচের 1 চামচ অর্থাৎ 15 ml লেবুর রস নেবেন। চা চামচের হাফ চামচ বেকিং সোডা নেবেন। বেকিং সোডা লেবুর রসের উপরে চামচের উপর টোকা দিয়ে দিয়ে আস্তে আস্তে মেশান। আপনারা দেখবেন লেবুর রসের মধ্যে রিয়াকশন হয়ে বুদবুদ তৈরি হচ্ছে। একটা সময় পরে গিয়ে দেখবেন বুদবুদ তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। তারপর আপনারা 250 ml রুম টেম্পারেচারে জল মিশিয়ে পান করবেন। আপনারা যদি এইভাবে প্রতিদিন খেতে পারেন, তাহলে নানান ভাবে আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, অনেক চিকিৎসক বন্ধুরা বলে থাকেন কিডনি রোগীদের লেবু খাওয়া উচিত না, কিন্তু বর্তমানে বেশ কিছু গবেষণায় দেখা গেছে কিডনি রোগীদের লেবু খাওয়া ক্ষতিকারক তো নয়ই, বরঞ্চ উপকারী। যে সমস্ত চিকিৎসক বন্ধুরা ভিডিওটি দেখছেন, তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রইল, কেন লেবু খাওয়া কিডনি রোগীদের ক্ষেত্রে ক্ষতিকারক, এর প্যাথোফিজিওলজিক্যাল ব্যাখ্যা যদি কমেন্টসে জানান, তাহলে নিজেকে সমৃদ্ধ করতে পারবো। বন্ধুরা, যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন, তাহলে পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখবেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে,
তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।